আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ বৃহস্পতিবার আসরের পর মাত্র 1 মিনিট সময় দিয়ে একটা ছোট্ট দোয়া দেখে দেখে হলেও 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত ভালো এবং নেক আশাগুলো তুলে ধরলে বা বললে রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগেই মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা মাধ্যম থেকে সুখবর পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করবেন। আশা করছি আপনারা নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, হাজির করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস। দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। তাহলে আমরা যদি এই বৃহস্পতিবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী রোজা রাখতে পারি এবং আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল একটি সময় দিনী ভাই বোনেরা। কারণ এই সময়ে দোয়া কবুলের কথা হাদিসে বলা হয়েছে। আসর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ফেরেশতারা পালাবদল করে এই সময়ে এসে থাকে। তাই আমরা যদি এই সময়ে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরি, রব্বুল আলামিনের কাছে আমাদের আশাগুলো পৌঁছে যাবে। দিনী ভাই বোনেরা, মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ। অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু কার্যকরী পরীক্ষিত আমলগুলো আমরা যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরও আমলগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। তেমনি মনের আশা পূরণে ইসমে আজম হলো একটি সর্বোৎকৃষ্ট উপায়। ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। আর মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে তাই ইসমে আজম বলা হয়ে থাকে। তবে সেই নামগুলো কি, সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিতও করেছেন। তবে হ্যাঁ, পবিত্র কোরআনেও যেহেতু ইসমে আজম রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইরশাদ করা হয়েছে যে ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াতে রয়েছে এবং সূরা আল ইমরানের প্রথম আয়াতে রয়েছে। তাহলে আমরা যদি কার্যকরী ইসমে আজমগুলো দিয়ে দোয়া করতে পারি, তাহলে আমাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এমনই ইসমে আজম, আমি 2টি ইসমে আজম শিখিয়ে দিচ্ছি। এই 2টি ইসমে আজম আপনারা 3 বার করে পড়বেন। আমি নিয়মটিও শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রথম যে ইসমে আজমটি দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কোনো সমস্যা নেই, আমি আবারও দেখাবো। নিয়মটি বলার সময় এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুনানে আবু দাউদের একটি হাদিস। এবং আরেকটি ইসমে আজম পড়তে হবে দিনী ভাই বোনেরা, কষ্ট করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এটাও সংগ্রহ করে নিয়েছেন। আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, আবারও বলবো। এই দোয়াটিতেও আমরা বলছি, আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারোর সন্তান নন, আর যার সমকক্ষ কেউ নাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা এবং মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। ছোট্ট নিয়মটি হলো, আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করবেন কিংবা মাগরিবের আগে আমলটি করার চেষ্টা করবেন। যখনই আমলটি করবেন সর্বপ্রথমে আগে দরুদের আমল করে নেবেন। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, তাই আমরা দরুদের আমল করব। অবশ্যই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আমাদের মনে রাখতে হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস, অর্থাৎ আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় আপনার দোয়া আমল সব থাকবে তিনি ভাই বোনেরা, যেটা আল্লাহ তাআলার কাছে যাবে না। তাই আমরা দরুদের আমল আগে করে নিব। কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। দরুদের অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলে দেই, তাহলে আপনারা দরুদ পড়ার প্রতি আগ্রহ বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা 10 বার দরুদ পাঠ করবে বা আসরের নামাজের পরে 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তাই অনুরোধ করছি, দরুদ পড়ব, দরুদবিহীন দোয়া কবুল হয় না, এই জন্যে দরুদ পড়ব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যাতে পাই তার জন্য দরুদ পাঠ করে আমরা মনের নেক আশা পূরণের প্রথম যে ইসমে আজমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়বেন তিনি ভাই বোনেরা, এবং 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার করে 2টি দোয়া পাঠ করে দুখানা হাত তুলে রব্বুল আলামিনের কাছে আপনার মনের যে নেক চাওয়া আছে ভাই বোনেরা, হতে পারে আপনি নেক সন্তান চান, হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত চান, অসুখ বিসুখে আছেন, কিংবা পরিবারে অশান্তির মধ্যে আছেন, কিংবা যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় ভালো ফলাফল পেতে চান, তারাও আমলটি করে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো বলতে পারেন। এক কথায় ইসমে আজম দরুদ শরীফ পাঠপূর্বক যদি পড়া হয়, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, জুমাবারের আগের দিন আসরের নামাজ আদায় করে যদি আপনারা মন থেকে নিয়ত করে পড়তে পারেন, রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনি কোনো সুখবর পেতে পারেন, সুসংবাদ পেতে পারেন। এবং আমি অনুরোধ করব, নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজনদেরকে আমলগুলো সম্পর্কে বলবেন। এগুলো সহিহ হাদিস থেকে নেওয়া আমল। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, রব্বুল আলামিন আপনার চিন্তার বাইরে থেকে আপনাকে সাহায্য করবেন। আমি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, এখন পর্যন্ত
পর্যন্ত চ্যানেলগুলোর ভিডিও দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের সাবস্ক্রাইব করা, লাইক, কমেন্ট, শেয়ার করা আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ তৈরি করে দিনি ভাই বোনেরা। তাই আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে এই ভিডিওটির নিচে আমি যেরকম এই বাটনটি দেখাচ্ছি এরকমই একটি বাটন পাবেন। একটু নিচে তাকালেই আমি যেভাবে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখলাম, আপনারাও কষ্ট করে চাপ দিয়ে বেল বাটনটিতেও চাপ দিয়ে রাখতে পারেন। আপনাদের কাছে নতুন ভিডিওগুলো ইনশাল্লাহ পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রবের কাছে আমরা দোয়া করি, যারা ভিডিওটি দেখলেন আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ তাদের মনের নেক আশাগুলো তাদের এই নিয়তের ওসিলায় পূরণ করে দাও, সুখবর দান করো, তাদের পরিবার সংসারে শান্তি দান করো, অভাব অনটন দূর করো। কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো তাদের চিন্তার বাইরে থেকে পূরণ করে দাও, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।